যারা বলে তুমি এটা পারো না ওটা পারো না তাদের মধ্যেই ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে অনেক খুঁত ধরা মানুষরা কখনো জীবনে বড় হতে পারে না। তার কারণ তারা অন্যের খুঁত ধরতে ধরতে নিজের সময়টাই নষ্ট করে ফেলে। সময় কিন্তু সবার একই থাকে, কম বেশি হতেও পারে না, কিন্তু আমরা যখন অন্যের চর্চাতে সময় নষ্ট করে ফেলি তখনই নিজের সময়টা নষ্ট হয়ে যায় এবং যার চর্চা করছি সে কিন্তু অনেক অনেক উপরে উঠে যায়। আর যখন নিজের কথা ভাবতে থাকি তখন অনেকটা সময় পেরিয়ে যায়। সেই জন্য সময়কে গুরুত্ব দিতে শিখুন। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, মাথায় ঘোমটাটা কেন খোলা হয়নি তার কারণ আজকে পুজো দিতে গেছিলাম, এরকমভাবেই দিয়েছি। আর কেন জানি না ভিডিওটা অন করে আর মনেই নেই মাথার ঘোমটাটা খুলতে। তো যাই হোক, এখানে আমি ঘরের একটু টুকটাক কাজ করে নিচ্ছি স্নান করে উঠি, কারণ এক্ষুনি রান্নাঘরে যাব, দৌড়ে চলে যাব। তার কারণ বেলা হয়ে গেছে, রান্না তো বসাতেই হবে। তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই ভালো হয় না। রান্নাও দেরি হয়ে যায়, সমস্ত কাজ দেরি হয়ে যায়। যদি আমরা ঠিকঠাকভাবে সব কাজ করতে থাকি তাহলে কিন্তু অতটাও দেরি হয় না, কিন্তু যখনই আমরা তাড়াহুড়ো করতে যাই তখনই কেন জানি না অনেক দেরি হয়ে যায়। তো আজকের আমি রান্নাঘরে যাব বলে তাড়াতাড়ি করে ঘরদোর একটু গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই শাড়িগুলো এখনো পর্যন্ত কাচাতে দেওয়া হয়নি, তার কারণ আমাদের মিস্ত্রিরা সব বাড়িতে গেছিল। এখনো পর্যন্ত মানে কিছু হয়নি, ঘরের জামাকাপড় কিছুই কাচানো হয়নি। তো ওইগুলো সব লক্ষ্মী পুজোর শাড়ি, দুর্গাপুজোর চুড়িদার সব ওরকম এক জায়গায় ছিল, এখনো পর্যন্ত কাচানো ধোয়ানো হয়নি। তো ভাবছি শীত পড়ার আগে একটু তুলে রেখে দেবো সব কাচিয়ে ধুইয়ে। তারপর রান্নাঘরে চলে এসেছি, গামলা নিয়ে চলে যাচ্ছি আটা আনতে, আটা মাখাবো। তারপরে আবার বর্মশাই ওরা সব ফোন করে বলল যে পরোটা খাবে। আটা না এনে ময়দা আনলাম, কারণ কারোর জন্য হবে রুটি আবার কারোর জন্য হবে পরোটা। তো পরোটার মাখাটা আগে মেখে নিলাম, তারপরে আটার মাখাটাও মাখিয়ে নিয়েছিলাম। আমি সবসময়ই চেষ্টা করি যে যখন কেউ কিছু খাবে বা কিছু সেটা করে দেওয়ার, সেটা যত রাতই হয়ে যাক না কেন, আমি আবার ৯টার পরে রান্না শুরু করি। তার কারণ ৯টার সময় সবাই খাওয়া-দাওয়া করে শুতে যায়। সন্ধ্যাবেলা করে রাখলে কি হয়, অনেক সমস্যা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে ভালো লাগে না। আর এই শীত পড়ছে, আ এখনো সেম করব যে সন্ধ্যাবেলা রান্না করে নিয়ে সেই রাত ১২টায় খাবে। সেই সময় করলে আমার আবার গরম, গরম আ একটু দিলে ভালো লাগে সবাইকে। ঠান্ডা হয়ে গেলে কেমন একটা হয়ে যায়। আর এখানে বর্মশাই এসে ব্যাগের মধ্যে কি সব খোঁজাখুঁজি করছে। তারপরে দেখলাম একটা ফিনাইল এনেছে। সেই ফিনাইনের বোতলটাই ও খুঁজছিল। ফিনাইনের বোতলটা এখানে আনা হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর বিড়াল, প্রচুর মশা হয়েছে, প্রচুর সমস্যা দেখা দিয়েছে। মানে বাড়ির মধ্যে টেকা দায় হয়ে গেছে। বিড়ালগুলো এখানে ওখানে পটি করছে, পুরো ঘরবাড়ি নোংরা করে দিচ্ছে। তবুও মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্বশুরমশাই দোকান থেকে এসে। তারপর সবাই মিলে পরিষ্কার করে। আর এখানে বর্মশাই আমার এসে আবদার করল ১ কাপ আদা চা করে দিতে, কারণ ওর খুব মাথা যন্ত্রণা করছে কেন জানি না। ও বলছে যে খুব মাথা যন্ত্রণা করছে, ঝপ করে চা করে দাও। চাটা বসিয়েছি, বসিয়ে দিয়ে একদিকে ঘুগনি করছি আর একদিকে চা করছি। ঘুগনিটা বানিয়ে নিয়ে তারপরে রুটি আর পরোটা বানাবো। তো বর্মশাই এখানে একটু বসে আছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো বাঁ হাতটাকে কাজে লাগে, মানে বাঁ হাতে খেতে দিয়ে করি। ক্যামেরাতে সবসময় ডান হাতটা বাঁ হাত দেখায় আর বাঁ হাতটা ডান হাত দেখায়, কেন জানি না। তোমরা কমেন্ট করেছিলে দিদিভাই এরকম বাঁ হাতে দাদাভাইকে এই দিচ্ছ ওই দিচ্ছ তাই করছো। না, ওটা আসলে ভাই আমার ডান হাত। এই এখন যে হাতে রান্না করছি ওটা আমার ডান হাত, কিন্তু বাঁ হাত দেখাচ্ছে। আমার দাদাভাই এখানে বসে আছে একটু আদা চা খাবে বলে। ও প্রচুর মাথা যন্ত্রণা করছে, একটু আদা চা করে দিয়ে দিলাম। তারপর আমি আবার আমার মতন রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। সত্যি বলতে ভিডিও প্রতিটা কিছু করা হয় না। যতটুকুনি করি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি মশা মারার ধূপ জ্বেলে নিচ্ছিলাম। প্রচুর মশা, প্রচুর মশা। ওই বলছিলাম না, আমাদের বিড়ালগুলো বাইরে মানে যায় না, সব ঘরেতেই পটি করছে, ঘরেতেই সবকিছু। কি করা যাবে? ওগুলো আমাদের সাথে, সাথে পোষ্য প্রাণী। আমাদের সাথে, সাথে থাকতে, থাকতেও অভ্যেস হয়ে গেছে। তাড়ানোও তো অসম্ভব। তো যাই হোক, ওরা রোজ সকালবেলা করে আমার শাশুড়ি মা ওদেরকে খেতে দেন। আর এখানে দেখো ঘুগনিটা করে ফেলেছি। নিরামিষ ঘুগনি। সোমবারের ঘুগনি ছিল এটা। আর রাত্রিবেলা শুয়ে, শুয়ে কেন জানি না এই একটা হাতে দুটো ছায়া পড়ছিল বলে বেশ ভয়, ভয় করছিল ১ম এ। তারপর একটু হাতটাকে একটু দুলিয়ে ফিলিয়ে নেচে নিলাম। নিয়ে দেখলাম যে দুটো, দুটো ছায়া পড়ছে। কি জানি কি ব্যাপার? তারপর ঘুমিয়ে